ওই আমাদের বাড়ির লোক হারিয়ে গেছে। নন্দনগর জিনা হারাম করে দিচ্ছে। সবে শুরু, আমাদের হাতে সবে শুরু। আমরা যেখানে ছিলাম তাও সেখানেই চলে আসলাম। টোটোওয়ালা আমাদেরকে ঠকিয়েছে। তো ব্রয়লার চিকেন সেন্টার চিকেন আমি আর ভাবতে পারছি না। এমনিতে রোগা আরো রোগা হয়ে যাবে। কি কাকে মুনি? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে ফুল ফ্যামিলি মানে মোটামুটি সবাই মিলে যাব চন্দননগর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো আমাদের কলকাতাতে মানে ঠাকুর জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু খুব একটা বেশি হয় না, একদম যে হয় না সেটাও নয়, কিন্তু ওখানে বেশি হয়। তো সবাই মিলে প্ল্যান করেছি এবছর যাব, যেমন ভাবনা তেমন কাজ। শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো যাই, বেরিয়ে গেছি। আর ওয়েদারটা মানে বেছে বেছে আজকেই এরকম হতে হলো ডাল। তো যাই হোক, কোনো ব্যাপার না, খুব কড়া রোদে একটু ঘুরতে অসুবিধাই হয়, তাই হয়তো এরকম ওয়েদার ঠাকুর আমাদের জন্যই করে দিয়েছে, বাস বৃষ্টিটা না পেলেই হলো। তো চলো যাই। সবার আগে আমরা কোনো লং মানে জার্নি করার আগে গাড়িটা একটু চেক করাই, চাকা টাকাগুলো ঠিক আছে কি না, তেল তো ভরাতেই হয়। তো এই কারণে একটু ওয়েট করে নিলাম। আমরা বেরিয়ে গেছি। খুব মজা হবে আজকে, খুব মজা হবে, মানে এটা ভেবেই তো বেরিয়েছি, এবার দেখা যাক। তবে প্রিয় মানুষ সাথে থাকলে মজাই হয়, এটা কিন্তু সত্যি, তাই না? আর অনেকটাই লং ট্যুরও বলবো না, আবার একদম শর্টও বলবো না, মিডিয়াম। তো মোটামুটি আমাদের 2-2.5 ঘন্টা তো লেগেই গেছে। আর মিন দ্য টাইম আমরা একটু পিকনিকের মতো মজা করেছি, তো সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। একটু যদি এদিক ওদিক করো তাহলে কিন্তু দেখতে পারবে না, বুঝতেও পারবে না। আর তোমাদেরকে আমরা সব কিছু বলে দেবো যে ওখানে ঠাকুর দেখার কীরকম কী নিয়ম বা কী। আর কলকাতার থেকে তো চন্দননগর জায়গাটা একটু ছোট, তো ওখানে গাড়ি কতটা অ্যালাউ করে সেই ব্যাপার নিয়েও যথেষ্ট পরিমাণ আমাদের প্রচুর ডাউট আছে। তো এই যে এখানে একটু দাঁড়িয়ে খাচ্ছি চা, কারণ খুব সকালে বেরিয়েছি। হ্যাঁ, বর চা বানিয়ে দিয়েছিল, একটু ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছিল, বাট ব্ল্যাক কফি হয়, সেটা ঘুম ভাঙানোর জন্য, আর এটা হচ্ছে আমার রিফ্রেশের জন্য। তো এই যে, আর এরকম ওয়েদার, এরকম রোম্যান্টিক ওয়েদার, হালকা হালকা বৃষ্টি, তার মধ্যে হালকা হালকা ঠান্ডা, তার মধ্যে একটু চায়ের মজাই আলাদা। এটা তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে, তাই না? তো তাছাড়াও মা বানিয়ে এনেছিল আমাদের জন্য পরোটা, তার সাথে একটু আলুর দম এবং একরকম মানে সোয়াবিনের তরকারি। এইটা আমি মাকে বললাম, মা চলো সবার জন্য বানাই, মানে বানাই বলছি, আমি তো কিছু পারি না, বানাও, তাহলে আমাদের একটা ছোটোখাটো পিকনিকও হয়ে যাবে। এবং ওখানে খাবার দাবার ব্যাপারে আমার কোনো নলেজ নেই, আমাদের কেমন হবে কি না হবে, তো আমরা ওখানকার খাবারের প্রতি রিস্কই নেব না, শুধু সেরকম হলে ফুচকা খাবো, এটাই প্ল্যান করেছি, আর কিছু না। এখান থেকেই সব কিছু খেয়ে যাবো, দেন টাইমটাও তো ওয়েস্ট হবে, তাই না? আর এতটা দূর আবার ফিরতেও হবে বাড়ি, আমাদের তো ওখানে কেউ থাকার নেই, মানে থাকবো যে এরকম কোনো লোক নেই। তো যাই হোক। আর পরোটা সফট হয়েছে তো? সবাই মিলে আমরা করছি খুব 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 মজা। পাকিস্তান হালকা হতে এখনো হচ্ছে। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর তারপরে আমরা যাব, এবং অনেকটা আমরা পৌঁছেই গেছি, তাই আমরা এই জায়গাটা চুজ করেছি। যাচ্ছিলাম, গেট বন্ধ করে দিয়েছে, ঢুকতে লাগি, তাই গাড়িটা খেয়ে নিচ্ছি। মেনু আলুর দম আর চলা আছে, কিন্তু বারবার খাই যায় এই গাড়ি না এই জলটা খাওয়া যাবে না, বলো জলে। আমাদের প্রশ্ন হচ্ছে সব কটা প্লেট যদি মানে না আধোয়া হয়, তাহলে একটা ধোয়াতে কি আমাদের কি যায় আসবে বলো? জানুয়া খেয়েছি, তাতে এখনো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, প্রচুর। কি এসে গেছি আজকে প্রথম প্যান্ডেলটা ভীষণ সুন্দর। আর যেই জিনিসটা লক্ষ্য করলাম, এখানে প্রত্যেকটা প্যান্ডেলেরই
মানে ঠাকুরগুলো কিন্তু বেশ বড়। তবে একটা কথা আমি সবার কাছে 2 হাত জোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একদম প্যান্ডেলের নামগুলো মনে নেই, খুব একটা দুটো বাদে, তো সেই জন্য খুব মানে সরি। আর দেখো আমি তো অনেক বছর পর গেলাম, লাস্ট কবে গেছি নিজেরই মনে নেই, অনেক ছোটোবেলায় গেছিলাম, তো সেই কারণেই আমার একদম নামগুলো একদমই মুখস্থ হচ্ছিল না। তো যাই হোক, প্রথম ঠাকুর দেখে চলে এসেছি গাড়িতে। এখান থেকে আবার যাব নেক্সট প্যান্ডেল। তোমাদের প্রত্যেকটা প্যান্ডেল ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিতে পারবো, কিন্তু নামগুলো ঠিক জানি না। তো এই যে এটা নেক্সট প্যান্ডেল, কি সুন্দর না, ভীষণ সুন্দর। এখানে প্রত্যেকটা প্যান্ডেল আমি লক্ষ্য করছি, এত সুন্দর নিখুঁত করে ওরা কাজ করেছে। আর ফেমাস তো লাইটের জন্য, কিন্তু লাইটের জন্য ওয়েট করলে অনেকটাই মানে ভিড় হয়ে যাবে, এখানকার সবাই বলছে। আমরা গাড়ি নিয়ে এসেছি এবং গাড়ির আটকে দেওয়ারও একটা ব্যাপার আছে, একটা টাইমিংয়ের ব্যাপার আছে, সবটাই তোমাদের কাছে শেয়ার করব। আর আমরা একটু বিপদেও পড়েছিলাম, সেটাও আমরা একটু তোমাদের কাছে শেয়ার করব। আর জানতে গেলে কিন্তু তোমাদেরকে দেখতে হবে পুরো ব্লগটা। এখানের একটা জিনিস আমি প্রতিমাকে দেখে লক্ষ্য করলাম যে এখানে প্রতিমাগুলো একটু গোলমাটোল হয়, একটু গোল মুখ, একটু সাবেকি, ভীষণ সুন্দর। আমি সবাইকে বলবো আসো ঘুরে যাও, এত সুন্দর। তো দেখা হয়ে গেল নেক্সট প্যান্ডেল, এবার যাব পরের প্যান্ডেলের দিকে। বৃষ্টি হচ্ছিল কিন্তু বলবো না, তারপরে একদমই হালকা বৃষ্টি হয়েছে, খুব একটা বিশাল বৃষ্টি পাইনি। চলে এসেছি আমাদের আরেকটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা মন্দিরের মতো, একটা মন্দির ছিল, তো ওকেই ওই দেখো ওদিকে একটা সুন্দর গণেশ ঠাকুরও, আর ঠাকুরটা কি বড় তার কি বলবো। আর আমি একটু গাড়িতে এসেছিলাম একটু জল খাবো বলে, একটু জল খেয়ে নিই, তারপরে আবারই প্যান্ডেলটা যাব। খুব জল তেষ্টা পেয়ে গেছিলো ভীষণ। তো এই যে আবার প্যান্ডেলটা এলাম। এখানে প্রত্যেকটা প্যান্ডেলের সবথেকে সুন্দর কি বলো তো, লাইটগুলো। এবার লাইটগুলো তো আমি এখন দেখতে পাচ্ছি না, কিন্তু যা বুঝছি লাইটগুলো খুব সুন্দর। এই মা এত বড় এতটাই লম্বা, তুমি দেখো আমরা মানে মায়ের পায়ের থেকেও নিচে। আমাদের কলকাতায় বাঘাযতীনে এবারে জোড়া কালী মাও খুব বড় হয়েছিল, তো ওই জোড়া কালী মায়ের মতোই এই ঠাকুরের সাইজ, বা হয়তো এর থেকে একটু বড়ই হবে, বা ঠিক বলতে পারছি না, আমি ঠিক মাপটা বুঝি না। তবে ঠাকুরটা ভীষণ সুন্দর, মানে এখানে ঠাকুরের এই যে মানে সাবেকি যে ছোঁয়াটা সবচেয়ে সুন্দর। আর কিছু করতে হবে না, এবার ধর এইভাবে আমায় দাও না, আমার হাত তো খালি, উনি সরলে তারপর ও দাঁড়ায় উনাকে মাহান্তর ব্রয়লার চিকেন সেন্টার, নিচে চিকেন। এবার আমাদের বল আর বল মাহান্তর ব্রয়লার চিকেন সেন্টার, এই যে কোন উল্টে পুরো প্যাকেট পয়লার মুরগি তো আছে। বাবি মাহান্ত, যেমন বাকিটাই হবে না ওই যে লেখা বাবি মাহান্ত। আরে গাড়ি কাট হয়ে গেল, বাবা এত সবাই লেট ছিল সারা জীবন। বাচ্চাটাকে ফেলো, ভয় পেয়েছে। সোনু তুই বদমাশি করলে তোকে এইভাবে তুলে নেবে। আমি তুলে রাস্তা একটা বন্ধ করে দিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হবে অন্য দিকে। তো বৃষ্টি তো কতটা হাঁটবে, কতটা টোটা যাবে, ভিজতেই হবে। জগদ্ধাত্রী মায়ের দর্শন করতে করতে হঠাৎ করে কালী মায়ের দর্শন পেয়ে গেলাম। এত সুন্দর শ্যামা মায়ের এই মূর্তিটা, অপূর্ব। চলে এসেছি আমাদের নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও কিন্তু খুব কিউট ছিল, এদের নিজেদের পুজো, মানে বাড়ির পুজোর মতোই। ঠাকুরটা বেশ বড়, আর এখানকার তো বললে আমি প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুর বেশ বড়, এবং মুখগুলো এত গোলমাটোল, এত সুন্দর, অন্যরকম। আর সাবেকি, প্রচুর সাবেকি আনা আছে, মানে ঠাকুরগুলো কিন্তু সাবেকিই বেশি। এখানে সোনু একটু আমার কাছে খাচ্ছে, পিঠটি ওকে মার খেতেই হয়। তো চলে এসেছি নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল এবং খুব ফেমাস, কারণ এখানে মা পুরো ডায়মন্ড পরেছে। তোমরা দেখো, আমি জানি না কতটা আমি বোঝাতে পারছি, এখানে মা পুরো ডায়মন্ড পরেছে, মানে পুরো বডিতে একদম যা আছে সব ডায়মন্ডের। তো এইটা সেঙ্কো, যতদূর সম্ভব সেঙ্কো ওদেরকে স্পন্সর করেছে, কারণ এইদিকে আমি সেঙ্কোর নাম দেখছিলাম। এই প্যান্ডেলটা ভীষণ ফেমাস, মানে এই প্যান্ডেলটা খবরে এত দেখেছি যে এই প্যান্ডেলটা না দেখে আর থাকতে পারলাম না।
আর প্যান্ডেলটাও করেছে খুব সুন্দর। আর মা তো এখানে অপূর্ব, মা সব জায়গারই অপূর্ব এবং সমান, সেটা নয়, তবে প্যান্ডেলটা এখানে একটু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছে বলে বেশ ভালো লাগলো। আর ডায়মন্ডটা পরাতে না পুরো চকচক চকচক করছে মাকে। তো এই দেখো তোমরা, কতটা ভালো করে বোঝাতে পারছি জানি না, হয়তো একদমই ভালো করে বোঝাতে পারছি না, কিন্তু সামনে থেকে আরও অনেক 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 সুন্দর। তো এখানে খুব একটা ভিড় ছিল বলবো না, ভিড় এরা বললো রাতের দিকেই বেশি হয়, সকালটা অতটা হয় না, তবে একদম খালিও একদমই নয়। তোমাদেরকে আরেকবার ভালো করে প্যান্ডেলটা দেখিয়ে দিই। এই যে খুব সুন্দর করেছে, এটা মনে হয় মহিষাসুর হবে মনে হয়। যাই হোক, প্যান্ডেলটা একটু অন্যরকম করেছে, একটু আলাদা রকমই, আর খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। আমি কলকাতারও অনেক প্যান্ডেল দেখেছি, আমি তো কলকাতার মেয়ে, আমি এখানকার প্যান্ডেলও দেখলাম, আমার বেশ ভালো লাগলো, খুবই সুন্দর এবং খুব মানে ভালো। আর দেখো খুব সুন্দর, তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একবার ঘুরিয়ে দেখালাম। এই যে চলে এসেছি আরেকটা প্যান্ডেলে, এখানেও মা কি বড়, আর মায়ের মুকুটটা, মাই গড, এখানে ঠাকুরের মুকুটগুলো এত বড় এত বড়। তবে আমার মনে হয়, আমি জানি না, এটা আমার পার্সোনালি মনে হয় যে আমাদের কলকাতার যারা শিল্পী, যারা ঠাকুর বানায়, তারা মনে হয় এখানে বানায় না, কারণ কলকাতার ঠাকুর আর এখানে ঠাকুরের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। এখানে আমি আর মা মিলে করছি একটু ভিডিও ক্লিপ শুটিং, একটু শ্যুট করছি আমার ইউটিউব চ্যানেলের জন্য, তোমাদের জন্য। আমাকে কেমন লাগছে, প্রথম প্রথম যখন এসেছিলাম তখন তো ভালো লাগছিল, এখন না মিনিটে মিনিটে, মানে মিনিটে মিনিটে বলছি, ঘুরে ঘুরে ভিখারির মতোই লাগছে। চুলগুলো তো ঘেমে পুরো পেতে গেছে, চুলগুলো তো পুরো মনে হচ্ছে আমি চাম্পি করে এসেছি, কিন্তু তা কিন্তু নয়, আমি কিন্তু কালকে রাতে শ্যাম্পু করে এসেছি। যাই হোক, মা চলে এইসব গানের মাঝখানে বসে এদিকে আসি। যে পালপাড়াতে মা, এটা আমি এতে দেবো, আমাকে ভয়েস ওভার দিতে হবে। মা যাচ্ছে আগে, আমি যাচ্ছি পরে। কি লাগছে এদিকে এদিকে জামাই জামাই দে, এটা বেঁধে দিচ্ছি। এটাও দে, আর কি আছে? এটা হাওয়া খাওয়া দরকার আছে। এই প্যান্ডেলটাও খুব 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 সুন্দর ছিল। এই প্যান্ডেলটা ঠাকুরটা খুব একটা ভালো করে তুলতে পারেনি বলে দেখাতে পারলাম না, খুব লাইট ছিল। এবার কি অবস্থা, আর পারা যাচ্ছে না, এমনিতে রোগা আরো রোগা হয়ে যাবে। ও দাদা, এই প্যান্ডেলটা চেনা চেনা লাগছে, কোথায় দেখেছেন? তোদের নাচতে হবে না, আমি নাচ না, তুই নাচতেই পারিস। এই প্যান্ডেলটাকে একটু অন্যরকম লাগছে, একটু একরকম। হ্যাঁ, আমাদের কলকাতারই প্যান্ডেল এটা, জানো তো, আমি কলকাতাতেও এই প্যান্ডেলটা দেখেছিলাম নবমীতে, আমার মনে আছে, বাট ওই যে বললাম আমার ভুলে যাবার একটা হ্যাবিট আছে, তাই আমি ভুলে গেছি। কোথাও একটা এই প্যান্ডেলটা হয়েছিল, তো তখন আমি ট্র্যাডিশনাল পরে আসিনি, তোমার না আফসোস হচ্ছিল যে এরকম একটা সুন্দর মতো জায়গাতে শাড়ি ফাড়ি পরলেই ভালো লাগতো। তো যাই হোক, সেই শখটা আমার মিটে গেল এখানে এসে, এখানে মনের সুখে শ্যুট করে নিয়েছি। তো যাই হোক, সারা দিন ছিল ওয়েদারটা পুরো পুরো ক্লাউডি, কিন্তু এই প্যান্ডেলে এসেই দেখলাম হালকা হালকা রোদ দেখতে পাচ্ছি, তো দারুণ লাগলো ব্যাপারটা, হেব্বি মজা লাগলো। তো আর কি বলবো, চলো তোমাদেরকে একবার প্যান্ডেলটা দেখিয়ে দিই ঘুরে। প্যান্ডেলটা পুরো স্পুন, তারপরে বাসনপত্র এরকম কিছু দিয়ে বানিয়েছিল, কি সুন্দর না। ঠাকুরটাও খুব কিউট, কিন্তু অত বড় ছিল না, কিন্তু খুব কিউট ছিল।
সব ঠাকুর দেখা হয়ে যাওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে আমাদেরকে আমাদের গাড়িতে ফিরতে গেলে 1 ঘন্টা টাইম লাগবে। তো ওই ভয়ে আমরা টোটো নিলাম, বাট সেটার কোনো ফায়দা হলো না। টোটো আমাদের ঘুরিয়ে ফিরিয়ে একই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। আমাদের এই রাস্তা ধরে সোজা হেঁটে তারপরে আমরা যেখানে ছিলাম তাও সেখানেই চলে আসলাম। তখন কেন বললি? ওটাকে বলতাম। কিছু বলতে চাও? তুমি যে যেখানে ছিলে সেখানে ফিরে আসার জন্য টোটোওয়ালা আমাদেরকে ঠকিয়েছে। এরকম ঠকাই না, আমাদের জীবনে কেউ ঠকায়নি এরকম ঠকা। এত তো আমাকে আমার বড় ঠকায়নি যতটা আজকে টোটোওয়ালা ঠকিয়েছে। তারপরে আমার মা যার জন্য এত কষ্ট, সে ঠাকুরের ফটো তুলেছে। এই দুঃখ আর কাকে শোনাবো? চলো সবাই আপাতত সবাই শুরু, আমাদের হাতে সবাই শুরু। আরে রিক্সাওয়ালা ঠকিয়ে দিল। একই জায়গায় এনে রাখবে। আমি আর ভাবতে পারছি না। আমি ভাই কলকাতা যখন ওইটা একরকম ঠাকুর দেখি, আমার প্রথমে প্যান্ডেল ঢুকেছিলাম আর এখনের অবস্থা সেটাই। এখন এটা আমমেলা চাই। চন্দননগর জিনা হারাম করে দিচ্ছে। চলো না ব্লু কালার का शर्ट पहन মাকে না ভিডিওটাতে জিতবো নাকি? আরে ভাই প্রচুর হাঁটা, আমি জানলে আমি এত হাঁটা আসতামই না, কারণ আমার পক্ষে একটু অসুবিধাই হচ্ছে হাঁটতে। কী করবো? গাড়ি এক জায়গায়, আমরা এক জায়গায়, বুঝতে পারিনি চলে এসেছি। ভালো লাগছে। আগে বাড়ি, আমি আগে বাড়ি যাবো। আমাদের কিন্তু লাইটিং দেখার আগেই বাড়ি ফেরত চলে আসার কথা ছিল, কারণ আমরা সকালে গেছি কিন্তু আমরা ফিরতে পারিনি। এত হাঁটা জানতাম না, মানে আমরা 5 ঘন্টা ধরে শুধু হেঁটে গেছি, বিশ্বাস করো। তো এখানে একটু রেস্ট নিলাম। আমাদের গাড়ি যে কোথায় আমরা নিজেরাই বুঝতে পারছি না, এত দূরে গাড়ি আর এতটাই দূরে আমরা এসে গেছি হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে দেখতে। কলকাতার ব্যাপার স্যাপারগুলো আলাদা, ওখানে অনেক গাড়ি ফাড়ি থাকে, আমরা গাড়ি নিয়ে ঘুরি। এখানে গাড়িকে ঢুকতেই দেয় না, একটা সার্টেন টাইমের পর তো নাই। তো যাই হোক, ওই কারণে আমরা গাড়ির দিকে হাঁটাও দিচ্ছি। তবে লাইটের ব্যাপারে চন্দননগর ফার্স্ট মানতেই হবে। অ্যাট লাস্ট গাড়িতে উঠলাম। কোনো 1-2টোর সময় গাড়ি থেকে নেমেছিলাম, তারপর কোনো 7টার সময় গাড়িতে উঠলাম। মিনডে টাইম আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি, গাড়ি আমরা খুঁজেই পাচ্ছিলাম না। আর প্যান্ডেল এতটা দূর, আর কোনো কিছু চলে না, না টোটো, না অটো, না সাইকেল কি মানে কি সাইকেল নয়, কার কী আর বলবো। আমার মাথা খারাপ হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে, না আমার পা ব্যথা হয়ে গেছিলো, মনে হচ্ছিলো পা দুটো কেটে নিজেই বাদ দিয়ে দিই, বা কারোর কোলে উঠে পড়ি। তো কেউ তো আমাকে আর কোলে নেবে না, আমি তো অতটাও রোগা নেই, তো কী আর করা যাবে বলো। আর কি, এইভাবেই ঠাকুর দেখতেই হবে। এই যে আমাদের পাঁচ ঠাকুর এখন ঠাকুর আসেনি। প্রায় বাড়িতে এসেই গেছি, আর বেশিক্ষণ নেই। তো দিনটা কিন্তু খুব ভালো কাটলো, খুবই ভালো কাটলো। হ্যাঁ, পা একটু ব্যথা করছে, তো সে আর কি করা যাবে বলো। দেখে আমার সার্থক হয়ে গেছে। আপনি তো হারিয়ে গেছিলাম, কিন্তু যেটা ঠিক আছে, হারিয়ে গিয়েও পরে আমরা খুঁজে পেয়ে গেছি। আর একটু ভয় পেয়ে গেছিলাম। ওখানে গিয়ে সোনু প্রাণ বোমরা খুঁজে পেয়েছিল। ভোর 6টার সময় যদি যেতে হতো তাহলে আমার সামনে হয়ে যেত, আমি শাড়ি পরেছিলাম না। আর কিছু না, আর আপনি কাউকে কোনো বাচ্চাই না। হ্যাঁ, যে সবাই যাবেন চন্দননগর। অ্যাট লাস্ট ফিরলাম বাড়ি। একটু পা ব্যথা করছে, কারণ 5 ঘন্টা হাঁটার হ্যাবিট সত্যি বলতে একদমই নেই, মিথ্যে কথা বলবো না, একদমই নেই। হ্যাঁ, মানে হাঁটার হ্যাবিটই নেই, তো 5 ঘন্টা তো ছেড়েই দাও। বিয়ের আগে আমি প্রচুর হাঁটাহাঁটি করেছি, তখন বিয়ের জন্য, রোগা হওয়ার জন্য। এখন আমার রোগা হওয়ার কোনো ইন্টেনশনই নেই, এখন আমি মোটাই ঠিক আছি। তো চলো, গুড নাইট বলছি না, এরপরে তোমাদেরকে আমার কিছু শেয়ার করার আছে, তো ব্লগটা কিন্তু আরেকটু আছে, ওটা কিন্তু দেখো। ফিরলাম মায়ের এখানে, ভাবলাম মায়ের এখানেই ফিরি। বর বললো ওখানে ফের ওর কিছু কাজ আছে, তো আমাকে একটু পরে নিতে আসবে। তো শাড়িটা আমার কেমন অবশ্যই জানিও। এই ব্লাউজটা আমি কিনেছিলাম দুর্গাপুজোর জন্য, কিন্তু যাই হোক পরিনি, রেখে দিয়েছিলাম। দুর্গাপুজো অন্য ব্লাউজ পরেছি, এই ব্লাউজটা আমি রেখে দিয়েছিলাম। তো
এটা আমি এখন পরলাম, খুব সুন্দর না শাড়িটা ব্লাউজটার সাথে, আর এই হারটা কিন্তু খুব সুন্দর মানিয়েছে। আর জগদ্ধাত্রী পুজো আর চন্দননগর তো মানে ভীষণ জমজমাট ব্যাপার, তো তার জন্য কিছু ইউনিক জিনিস তো লাগবেই বলো। পুরো দিনটা হেঁটে হেঁটে আজকে কাটলো, তো চলো যাই হোক আবার ড্রেসটা চেঞ্জ করে দেখা করছি। আর দিনটা কেমন কাটলো তারপর আমি তোমাদেরকে বলছি। আর কিছু আমার তোমাদেরকে বলারও আছে, তো সেটা আমি ভাবলাম যে ভিডিওর শেষে তোমাদের ডিটেলসে বলবো। তো ভিডিওটা কিন্তু আরও একটু লং হবে, কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে একদম ভুলবে না। আর একটু তোমাদের কিছু কথা বলার আছে, যেটা সত্যি তোমাদের যারা চন্দননগর যাবে মানে যাবে ভেবেছো তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। শাড়ি পরে আর থাকতে পারছিলাম না, তাই মায়ের ওখান থেকে ড্রেস চেঞ্জ করে ফিরছি এবারে মানে বরের বাড়ি। তো মায়ের ওখান থেকে ফিরে গেলাম, এবং শাড়ি পরে আর আমি পাচ্ছি না, সকাল থেকে শাড়ি পরে আছি। তো ফেরার টাইমে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম একটু খাবো বলে। কোল্ড ড্রিঙ্কস খেতে না খুব ভালো লাগে জানো তো। তো যাই হোক ওই কোল্ড ড্রিঙ্কসের জন্যই মোটা হচ্ছি। তো যাই হোক চলো আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। ফ্রেন্ডস তো চন্দননগর থেকে ঘুরে এসে গেছি, এসে গিয়ে তো গলা ফলা সব ভেঙে গেছে, কারণ আমরা হারিয়ে গেছি থেকে শুরু করে সব হয়ে গেছে। তো যেই আমি কিছু টিপস তোমাদের দেবো, টিপস বলতে দেবো আমি নিজেই আজকে যে ভুলগুলো করেছি এবং এই জন্য আমার প্রায় 5-6 ঘন্টা হাঁটা পড়ে গেছে, সেটা আমি কখনোই চাই না যে তোমাদের সাথে হোক। তো সেই কারণে আমি তোমাদেরকে কিছু বলে দিচ্ছি। ফার্স্টলি নয় সকালে যাও, নয় রাতে যাও, এবং রাতে যাও এটা ভেবেই যাও হাঁটতে হবে। আদারওয়াইজ সকালে যাও, ভোর 5টা থেকে 6টার মধ্যে ওখানে পৌঁছাও, ঠাকুর দেখো, 12টার মধ্যে ব্যাক করো। ওই দুপুরবেলার টাইমটা গিয়ে তোমার সত্যি বলতে হাঁটা বাদে আর কিছুই হবে না। তো যাই হোক আমরা প্রচুর ঠাকুর দেখেছি, প্রচুর হেঁটেছি, সব মিলিয়ে ভালোই গেল। ঠিক আছে একটু হাঁটা পড়েই গেছে, প্রায় 4 থেকে 5 ঘন্টা হাঁটা পড়েছে। তো ঠিক আছে হাঁটা মানে আমার যে ভুলটা হয়েছে, তো সেটা থেকে আমি যেটা শিখলাম যে নেক্সট ইয়ার যখন আমি যাব তখন আমি বাড়ি থেকে চেষ্টা করব ভোর 5টাতে বেরোতে, ওখানে 7টার মধ্যে তো পৌঁছেই যাব। দেন 7টার মধ্যে পৌঁছে তারপর আমি ওখান থেকে ঠাকুরগুলো দেখে চেষ্টা করবো 12টার মধ্যে ব্যাক করা বা 1টার মধ্যে ব্যাক করা, বা 2টোর আগে ব্যাক করবো, কারণ 2টোর পর সব জায়গায় ব্যারিকেড দিয়ে দেয়, তখন না তুমি ঢুকতে পারবে গাড়ি নিয়ে, না তুমি বেরোতে পারবে, মানে একদম মানে অদ্ভুত একটা রকম ব্যাপার হয়ে যায়। তো সেই জিনিসটাই যাতে না তোমাকে মানে সহ্য করতে হয়, যেরকম আমাদের শুধু হাঁটাই পড়েছে, ঠাকুরের প্রচুর দেখি যে হাঁটা প্রচুর পড়েছে, দুটোই তো গলা ফলা ভেঙে গেছে পুরো, এত চেঁচামেচি হয়েছে। তো সেই জন্য তো যাই হোক চলো ফ্রেন্ডস, বাই, গুড নাইট। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর আমার এই কথাগুলো একটু মন দিয়ে শুনো আর শুনে ভালো করে এনজয় করো। বাই, লাভ ইউ অল। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর তো দেখলে, এবার চলো একটা কলকাতারও দেখে নাও, কেমন সুন্দর না। আমাদের এখানকার ঠাকুরও খুব সুন্দর হয়, আর কি সুন্দর ঝাড়টা একবার দেখো। তো ওখানে ঠাকুরগুলোর কি হয় বলো তো, ওখানে ঠাকুরগুলোর মুখগুলো একটু গোলমাটল হয়, আর এখানে অতটা গোলমাটল হয় না। আর এই পুজোটা লেক কালীবাড়ির একদম অপোজিটে খুব সুন্দর এবং খুব বড় করে পুজো হয়। তো আমি, মা আর আমার বর আমরা 3 জনে মিলে এসে এই ঠাকুরটা একটু দেখে নিলাম, কারণ চন্দননগর গেছি বলে কি নিজের বাড়ির সামনে পুজোটা দেখবো না বলো। আর পুজোটা এত সুন্দর, এত বড় করে হয়, এতটাই সুন্দর, তো এই কারণে দেখতে চলে এলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সুন্দর না ঠাকুরটা, এটা আরেকটা ঠাকুর, এই ঠাকুরটাও ভীষণ সুন্দর, এবং দেখো এখানে ঠাকুরগুলো কিন্তু বেশ বড় হয়, তাই না। চলো ফ্রেন্ডস, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই।